ভাই তুমি কি রাগ করলা? না। তোমাকে দিয়ে মাঝে মধ্যে বাসার সব কাজ করানো যাবে। চোখে দেখেন না, মেয়ে মানুষ দেখলে নরম শরীরে ধাক্কা দিতে মন চায় না? কি ধাক্কা দিলেন কেন? কথা বলার জন্য। তোমার কি গার্লফ্রেন্ড আছে? জি না। দেখে তো ভদ্র মনে হয়, রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চায়। তোমাকে কে বলেছে এসব করতে? কে বলেছে মেয়ে মানুষের গায়ে ধাক্কা দিতে? মা বলেছে। কি? বাবা ওই যে একজন আসছে। ভাই তুমি কি রাগ করলা? না। আপনারা এইভাবে পানি মারলেন কেন? আরেকটু হলে তোমার গায়ে লেগে যেত। ওই চিৎকার করে ডাকতে পারতাম, কিন্তু চারিদিকে এত শব্দ যে চিৎকার করে ডাকলে কেউ শুনতে পাবে না। আমাদের একটু হেল্প দরকার। চলো না ভাই, চল। আসো ভাই, আসো আসো আসো। তুমি কিছু মনে করো না। ঠিক আছে, সমস্যা নেই। এই ছেলে, তোর নাম কি? আশিক। শোনো ভাই, আমাদের একটা হেল্প করতে হবে। জি বলেন। এই রুহি, বল ভাইকে ভালো করে বুঝিয়ে বল। কি আহা বাবা, বুঝলাম না তুমি ওকে কেন ভাই ভাই ডাকছো? তুমি তো দেখেই বুঝতে পারছো ও আমার বয়সী, আর ওর যদি গার্লফ্রেন্ড থাকে সেটা আমার বয়সী হবে, তাই না? ওহো হ্যাঁ, তাই তো। তোমার কি গার্লফ্রেন্ড আছে? জি না। এই যুগের ছেলে তোমার গার্লফ্রেন্ড নাই? তুমি থাকো কিভাবে? মানে আরে চিল, মজা করছিলাম। তুমি কি দেয়ালে পেরে ঠুকতে পারো? হ্যাঁ পারি। বাহ গুড, তাহলে তো কাজ হয়ে গেল। যেহেতু তুমি দেয়ালে পেরে ঠুকতে পারো, তাহলে কাজটা তুমিই করে দাও। দেখি কি মনে হচ্ছে, পারবে তো? নাকি আমি তোমাকে উঁচু করে ধরবো? ধরতে হবে না, আমি পারবো। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে বলো, আমি তোমাকে শক্ত করে তুলে ধরছি। সমস্যা নেই। আচ্ছা তুমি না হয় একটা কাজ করো, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে শক্ত করে উঁচু করে তুলে ধরো, আমি পেরেকটা বসিয়ে দিই। এই তুমি যদি আবার হাতে ব্যথা পাও, না দরকার নেই, তুমি এটাই করো। হ্যাঁ আপনাকে জড়িয়ে ধরতে হবে না, আমি এখানে দাঁড়িয়ে পেরেক মারতে পারবো। বাবা, এত লজ্জা! সামান্য একটু জড়িয়ে ধরতে বলাতে এত লজ্জা পাচ্ছ? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার তো আবার গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড থাকলে আর এমন হতো না, তাই না? জানি না পেরেকটা কোথায় মারতে হবে। ওই। তোমাকে দিয়ে মাঝে মধ্যে বাসার সব কাজ করানো যাবে। কি কাজ? এই ধরো গাছ থেকে আম পাড়া, আমাদের বাসার ফ্যান পরিষ্কার করা, এগুলো তোমাকে দিয়ে করানো যাবে। আচ্ছা, আমি কেন আপনাদের বাসার ফ্যান ক্লিন করবো? আর আপনি আমাকে প্রতিদিন কোথায় পাবেন? কেন তুমি আসবে? কি রাগ করলা? আচ্ছা আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও, মজা করছিলাম। তুমি অনেক ভালো ছেলে, তোমাকে দিয়ে বাসার কোনো কাজ করাবো না, মাঝে মাঝে এসো কেমন? ভালো থাকবেন। ফ্যানের দিকে তাকিয়ে আছিস কেন? বুঝতে পারবি তো? হ্যাঁ পারবো, আমাকে একটা টুল আর ভেজা কাপড় দাও। সব কিছু রেডি আছে। মা, যে মেয়েটাকে আমি পড়াতাম সেই মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেল। বাহ, পালিয়ে গেছে? তোর ছাত্রী অন্য একটা ছেলেকে পটিয়ে প্রেম করে পালিয়ে গেল, তুই কিচ্ছু করতে পারলি না? অন্তত প্রেম তো করতে পারতি নাকি? সবার কি সুন্দর গার্লফ্রেন্ড আছে, তোর কোনো গার্লফ্রেন্ড নাই কেন বলতো? তোর কি মেয়েদের দেখতে পছন্দ হয় না বাবা? মা, মেয়েদের দেখে তো পছন্দ হয়, কিন্তু যখনই আমি মেয়েদের কাছে যাই আমি কিছু বলতে পারি না, কেমন জানি শরীরটা বিড়বিড় করে ওঠে। রাস্তা দিয়ে যদি কোনো সুন্দর মেয়ে হাঁটে, মানে তোর পছন্দ হয়, ইচ্ছে করে ধাক্কা মারবি, তারপরে দেখবি যে আস্তে আস্তে কথা বলা শুরু হয়ে গেছে। মা হয়ে আমাকে প্রেমের বুদ্ধি দিচ্ছ? না দিলে তো তোর কপালে কোনো মেয়েই জুটবে না। হ্যাঁ, সত্যি মেয়েদের গায়ে পড়লে প্রেম হয়ে যাবে? বন্ধুত্ব তো হবে নাকি? তুই আজকে থেকে চেষ্টা করবি। চোখে দেখেন না, মেয়ে মানুষ দেখলে নরম শরীরে ধাক্কা দিতে মন চায় না? কি ধাক্কা দিলেন কেন? কথা বলার জন্য। আর আপনি কে যে আপনার সাথে আমার কথা বলতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি কিছু মনে করবেন না, এখন তো সবকিছু উল্টো হয়ে গেল। বেয়াদব কোথাকার! এই বেয়াদবটা আমাকে ইচ্ছা করে ধাক্কা দিচ্ছে। দেখে তো ভদ্র মনে হয়, রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চায়। এই, থামো, থামো, থামো। কি সমস্যা? তো মারছেন কেন আপনারা? এই ছেলেটা ইচ্ছা করে মেয়ের শরীরে ধাক্কা মারছে আর অসম্মান করছে। আশিক খুবই ভালো ছেলে, ও এরকম করতেই পারে না। আশিক, তুমি কি ওনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছো? জি, আমি ইচ্ছা করে করছি। বুঝতে পেরেছি, তোমার মেন্টাল সমস্যাটা আবার বেড়েছে, তাই না? ঠিকই, ওর একটু মাথায় সমস্যা আছে, কিছু মনে করবেন না। আপনারা পাগলের কি বিচার করবেন বলেন? ওকে আমরা মেন্টাল হসপিটালে নিয়ে যাই। আপু সরি, আমি বুঝতে পারিনি। কোনো অসুবিধা নেই, এই চলো, তোমার জন্য ওইটাই উপযুক্ত। আসো আসো, তাড়াতাড়ি আসো। খুব তো বলছিলে গতকাল যে মানুষ দেখলে তোমার শরীরটা এমন করে, তাহলে ওই মেয়েটাকে ধাক্কা দিলে কিভাবে আজকে? এগুলো আপনি আমাকে সবার সামনে পাগল বলবেন, এটা তো মান সম্মানের বিষয়। আমার ভুল হয়ে গেছে বাবা, ওখানে রেখে আসা দরকার ছিল। তখন পাবলিক যখন গণপিটুনি দিয়ে পুলিশের কাছে নিয়ে যেত খুব ভালো হতো, তাই না? তোমাকে কে বলেছে এসব করতে? কে বলেছে মেয়ে মানুষের গায়ে ধাক্কা দিতে? মা বলেছি। কি? তোমার মা বলেছে একটা মেয়েকে ধাক্কা দিতে? ও, তার মানে তোমার মা বলেছে মেয়ে পটাতে, তাই তো? তাহলে তোমার মার সাথে আমার দেখা করতে হয়। একটা কাজ করো, আমার বাসা নিয়ে চলো। আমাদের বাসায় নিয়ে গেলে আপনাকে আমি কি পরিচয় দিব? মা যখন জিজ্ঞাসা করবে? হ্যাঁ বলবে, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে পটিয়েছো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আসো আসো আসো। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, আমি অনেক ভালো আছি। মেয়েটাকে কি বলছো না কেন? মা যা জিজ্ঞেস করেছে তার উত্তর তাড়াতাড়ি করো। ও আমার ফ্রেন্ড রুহি। তোর যে কোনো বন্ধু হতে পারে এটা আমি ভাবতেই পারি। তোমরা বসে গল্প করো, আমি তো আসছি। আচ্ছা আন্টি, দেখো তোমাকে বলেছিলাম না বলবে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি কেন ফ্রেন্ড বললে? বলো কেন ফ্রেন্ড বললে? গার্লফ্রেন্ড মুখে আসছিল না। কেন? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে তোমার পছন্দ হচ্ছে না? না।
কেমন মেয়ে পছন্দ তোমার শুনি? জানি না, আমি মায়ের সাথে কখনো মিথ্যা কথা বলিনি। মা যদি জানতে পারে যে আমি মিথ্যা কথা বলেছি, মা অনেক কষ্ট পাবে। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো? অনেক ভালোবাসি। তাহলে তাড়াতাড়ি বিয়ে করো না কেন? বিয়ে করলে তো আন্টির কষ্টটা একটু কম। এই যে আন্টি, আপনার ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে দেবো তো, সময় হতে হবে না? আপনি জানেন আপনার ছেলে কি করেছে? আপনার ছেলে রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারে। আসে রাস্তাঘাটে মেয়েদের ধাক্কা দিচ্ছিস মানে? মা তুমি তো বলেছিলে। আমি বলেছিলাম যে মেয়েদের সাথে একটু কথা বলতে। খবরদার, আজকে থেকে এই ধরনের কাজ একদম করবি না, ঠিক আছে? আন্টি, ওকে এগুলো বলে লাভ হবে না। একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। তুমি তোর ভালো বোন, তুমি একটা সুন্দর মেয়ে খুঁজে দাও না। ঠিক আছে আন্টি, আজকে থেকে আমি চেষ্টা করব ওর জন্য একটা ভালো সুন্দরী মেয়ে খোঁজার। গুড গার্ল, চুমুকি দাও মা। তোর মনোহর আঙ্কেল তুই তো ফোন দিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিস কোন বিষয়? তোর আর নিলয়ের বিয়ের বিষয়। এখন তোর যদি আপত্তি না থাকে তাহলে বল, কথাবার্তা এগোতে পারি। তুমি আমার কাছে সিদ্ধান্ত জানতে চাও? হ্যাঁ, তার কার কাছে জানতে চাইবো? তোর মতামতের বাইরে আমি যে কিছু করতে চাই না সেটা তুই খুব ভালো করে জানিস। এখন বল 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 মা, কি আমাকে গার্লফ্রেন্ড হিসেবে তোমার পছন্দ হচ্ছে না? না, বাবা, আমার কোনো সমস্যা নেই, তুমি ওনাদের সাথে কথা বলবো। শিওর? হ্যাঁ। তাহলে তো কোনো অসুবিধাই নেই। তার কাছে চিঠি লিখছিস? আমি কিন্তু বুঝতে পেরেছি আজকে বাসায় যে মেয়েটা আসছিল তার কাছে ঠিক মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে রে। মা আমার অনেক পছন্দ হয়েছে। ব্যাস, তার তো কোনো কথাই নেই। হ্যাঁ, তুই মেয়েটাকে বলেছিস? না বলিনি, বলার জন্য তো চিঠি লিখেছি। ঝটপট বলে, না বলে তোর নাকি পটি নিয়ে চলে যাবে, তখন কি করবি? ঠিক আছে, একে আমি ওদের বাসায় যে চিঠিটা দিয়ে আসবো। মনোযোগ দিলে এ ভাই, এ ভাই, এ ভাই, এই তুমি বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির সামনে ঘুরঘুর করছো কেন? বাসার ভেতরে যাবো কিনা ভাবছিলাম, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ ঠিকই তো আছে, তুমি তোমাকে আঙ্কেলই ডাকবে। আমি খামাখা তোমাকে ভাই বলে ডাকলাম না। বাড়ির ভিতরে চলো চলো। আরে ভাই চলো তো ভিতরে চলো। শোনো, তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম, দেখা হয় কিন্তু খুব ভালো হয়েছে। কেন আঙ্কেল? কেন আবার? সেটা তুমি বসো আগে। সেদিন যে প্রেক চুকে গেলে তো সেটা কি কাজে লাগছে দেখতে হবে না? জি, দেখা তো দরকার। দেখা দরকার। রুহি তোমাকে দেখানো। আরে দেখ না কে এসেছে, তাড়াতাড়ি আয়। আসছি বাবা। আরে তুমি এসেছো? এই নাও বইটা তোমার জন্য। এই বইটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। না না, এখন না, এই বইটা তুমি রাতে নিরিবিলি পড়ো, তখন খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, রাত পড়বো। চলো তোমাকে গিয়ে দেখাই সেদিন তোমাকে দিয়ে কাজটা কেন করেছি। আসো আসো আসো। এটাই ছিল মায়ের মৃত্যুর আগে মায়ের সাথে তোলা আমার সর্বশেষ ছবি। ছবিটা বেশ সুন্দর, তুমি কিন্তু দেখতে তোমার মায়ের মতো হয়েছে। অনেকেই বলে। আমার না একটু কাজ আছে, তুমি না কোথায় যাবে বলছিলে, যাও না যাও, আমি তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা। ফাইনালি তুমি রাজি হলে, আমার এতদিনের অপেক্ষার প্রহর শেষ হলো। তুমি আমাকে পছন্দ করো, আর তাছাড়া আমার এরকম কোনো পছন্দের মানুষ নেই যাকে বিয়ে করবো। তাহলে তো বলা যায় আমি খুব বেশি ভাগ্যবান। আসে কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছিলে? এমন ভাব করতেছো যেন তুমি আমাকে দেখোনি। সত্যি করে বলো, তুমি আমাকে দেখোনি? দেখেছি। তাহলে চোরের মতো পালিয়ে যাচ্ছিলে কেন? আসো আমার সাথে, একজনের সাথে পরিচয় করিয়ে দিব। না, আসো, গেলেই বুঝতে পারবে। আসো আসো আসো। নীলয়, ও হচ্ছে আশিক। হ্যালো ব্রাদার। খুবই লাজুক, মেয়ে দেখলে অনেক ভয় পায়। আশিক, উনি হচ্ছে নীলয়, ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। শোনো, এই সপ্তাহে বিয়ে হবে, আন্টিকে নিয়ে এসো কিন্তু। কি আসবে তো? ঠিক আছে, আসবো। থেকে চলো আমরা আশিককে নিয়ে কোথাও বসি। শিওর। না না, আমার একটু কাজ আছে তো, যেতে হবে। আশিক, আশিক। শেষ বেলায় তার প্রতি এত ভালোবাসার জন্ম না নিলেও তো পারত। যে মানুষটা কখনো আমার হবে না, তার জন্য আমি কেন কষ্ট পাচ্ছি জানি। একতরফা ভালোবাসা কষ্ট ছাড়া কিছুই দেয় না, তবুও আমি তাকে অনেক ভালোবাসি। হ্যালো। আমি আশিক। বলো। তোমাকে যে বইটা দিয়েছিলাম সেটা পড়ার দরকার নেই। ওই বইটা না তেমন একটা ভালো না, খুব খারাপ একটা বই, বুঝতে পারছো? তাই? এরকম খারাপ একটা বই তুমি আমাকে দিলে কেন? ভুল হয়ে গেছে, আমি কালকে এসে বইটা ফেরত নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় এটাই করো। একটা কথা বলবো? বলো। কিছু না, থাক। মনেও লজ্জা পাচ্ছ? সূর্য, এত লজ্জা থাকলে তো হবে না। এখনই যা বলার আছে বলে দাও, না হলে সময় গেলে কিন্তু সাধন হবে না। আচ্ছা, গুড নাইট। এই শাড়িটা তোমাকে ভীষণ মানাবে, একদম লক্ষ্মী বইয়ের মতো। আচ্ছা তাই না? এই শাড়িটা কিন্তু তোমার পাঞ্জাবির সাথে ম্যাচ হবে। ও হ্যাঁ, পারফেক্টলি ম্যাচ করবে। চলো তাহলে এটা নিয়ে নাও। এটাই কনফার্ম। ওকে। কি, আমাদের খুব মানিয়েছে তাই না? নীলা কিন্তু অনেক স্মার্ট। খুব মানিয়েছে। তুমি ওর থেকেও বেশি স্মার্ট, কিন্তু তুমি তো আমাকে রিজেক্ট করে দিও। আমি কখন তোমাকে রিজেক্ট করলাম? কি, তোমার মনে নেই? আমি বলেছিলাম। এখন তো আমাকে নীলয়কেই বিয়ে করতে হবে। নীলয় কিন্তু খারাপ না, ভালো আছে তাই না? বলো। হ্যাঁ, খারাপ না, তোমাদের খুব মানিয়েছে। থ্যাংক ইউ। শোনো ভাই, আমার কিন্তু আত্মীয় স্বজন খুব কম। বিয়ের সময় তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আঙ্কেল, আমি চেষ্টা করবো। আরেকটা কথা আছে, জি আঙ্কেল। আমি কিন্তু মানুষের চোখের ভাষা বুঝতে পারি। ইদানিং তোমার চোখে অন্য কিছু একটা আমি দেখতে পাচ্ছি। আঙ্কেল, আমার চোখে আপনি কি দেখতে পাচ্ছেন? প্রেমের গন্ধ পাচ্ছি। আঙ্কেল, আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবে নাকি ওয়াশরুমের নাম করে আমার মেয়ে কোথায় আছে সেটা দেখতে যাবে? শোনো ভাই, আমার মেয়ের বিয়ে কিন্তু একদম পাকাপাকি, সব রেডি। এটা মনে রাখবে, উল্টো পাল্টা কিছু হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এই শোনো,
নিচের ওয়াশরুমটা কিন্তু নষ্ট, উপরে যাও। হ্যাঁ, কি ব্যাপার, সে চোরের মতো বইটা চুরি করে পালাচ্ছ কেন? বলেছিলাম বইটা তেমন ভালো না, এই জন্য নিয়ে যাচ্ছিলাম। তাই বলে না বলে নিবে কেন? তুমি জানো না একটা মেয়ে মানুষের রুমে না বলে ঢোকাটা অপরাধ? আচ্ছা তাহলে আমি যাই। চলে যাবে? হ্যাঁ, তোমার বাবা বলেছে তোমার সাথে যেন বেশি কথা না বলি। আচ্ছা আশিক, তুমি কি আমাকে পছন্দ করো? সত্যি করে বলবে কিন্তু। না। ঠিক আছে, তাহলে আমার বিয়েতে পেট ভরে খেয়ে যেও। আচ্ছা, চেষ্টা করবো। এত বড় একটা সুযোগ পেয়ে তুই ভালোবাসার কথাটা বলতে পারলি না? মা, সাহস হয়নি। বিয়ের সবকিছু তো ঠিকঠাক, আমি কিভাবে বলবো? বিয়ে তো হয়ে যায়নি, হয়ে গিয়েছে। ওর বাবার মান সম্মান আমি নষ্ট করতে চাই না। কাল আমার বিয়ে, আজ আমি তোমার সাথে দেখা করলাম। কেন করেছি তুমি কি জানো? তবে বুঝতে পারছি, কি বুঝতে পেরেছো? তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো তুমি আর আমার সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছো। তুমি আসলে অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, আমি এই জন্যই তোমার সাথে দেখা করতে এসেছি। কি বলবে বলো? তোমার সাথে আমার কিছু কথা আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো না, আমি শুনছি, কিন্তু একটু তাড়াতাড়ি করো প্লিজ। বাসায় অনেক মেহমান, কালকে আমার বিয়ে না। এখন যদি কেউ জানতে পারে এই রাতের বেলা তোমার সাথে আমি দেখা করতে এসেছি, আমাকে খারাপ ভাববে। তুমি এই বিয়েটা করো না প্লিজ। কি? বিয়ে করবো না? কিন্তু কেন? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন এসব কথা বলে লাভ কি? যখন তোমাকে আমি বারবার করে বলেছিলাম, তুমি তো তখন আমাকে পাত্তা দাও। ভুল করেছি, ভুল করে ফেলেছি। আমি তোমাকে সাথে থাকতে পারবো না। তুমি প্লিজ এই বিয়েটা করো না। এখন আর কোনো কিছু সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও। জীবনটা অনেক কঠিন, এত সহজ না। তুমি ভালো থেকো। রুহি, হ্যালো, কি করছো? এই তো বউ সেজে বসে আছি। বরপক্ষ আসার সময় হয়ে গেছে। বরপক্ষ আসলেই বিয়ে। তুমি তো মনে হয় বিয়েতে আসবে না, তাই না? কিভাবে বুঝলে? কিভাবে বুঝবো আবার? কাল যেভাবে ভালোবাসার কথা বলছিলে, এতে বুঝতেই পেরেছি তুমি ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে আছো। আমি জানতে চেয়েছি তুমি কোথায় আছো, বলো। সেক্টর 4, রোড নাম্বার 12। খুব ভালো, সারা রাত বসে বসে কান্নাকাটি করো, আমার কোনো সমস্যা নেই, আমি রাখলাম। তুমি? হ্যাঁ আমি। তুমি আমার বন্ধু না? তুমি এভাবে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকবে, এটা আমি কিভাবে দেখি বলো? তাই তো তোমাকে নিতে এসেছি, চলো। তাই বলে বিয়ে রেখে চলে আসবে? যদি তোমার বিয়েটা ভেঙে যায়? ভেঙে তো ভালো, তুমি আমাকে বিয়ে করবে কি? কিন্তু আমি তো তোমাকে পাবো না, তুমি তো আমাকে বুঝলে না। যদি তুমি আমাকে বুঝতে তাহলে তাহলে কি? তাহলে তো বিয়েটা করতে পারতেন, আর আমাকে এভাবে কষ্ট দিতে পারতেন। তোমার অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ। আশিক, আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, আমার এই চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাও? দেখে কি হবে? তুমি তো আজ রাতে অন্য কারো হয়ে যাবে। আমার চোখে যদি তোমার জন্য ভালোবাসা থাকে, তাহলে আমি আরেকজনের কাছে কেন যাব? ভাগ্যিস তুমি চিঠির মধ্যে তোমার মনের কথা লিখেছিলে, তা না হলে তো আমি জানতেই পারতাম না তুমি আমাকে ভালোবাসো। আর বাবাকে বলে বিয়েটা ভাঙতেও পারতাম না। বাবা কাজে নিয়ে বসে আছে, আর তোমার মাও মনে হয় এতক্ষণ চলে এসেছে। চলো তাড়াতাড়ি আসো।